ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে। সকালের সূর্য যেমন অন্ধকার দূর করে, তেমনি আপনাদেরও মন থেকে সব দুঃখ দূর হয়ে যাক, তারই কামনা করে সবাইকে জানাই শুভ সকাল। অনেক কথা হলো, এখন চলো নিজের পরিচয় দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি অমিশা। আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। কি সুন্দর, কি মিষ্টি একটা সকাল। তো সকালবেলা সবার ঘরে যেরকম কাজ হয় তেমনি আমিও সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে জল দিয়ে দিলাম। জল দিয়ে এই যে এখন দরজাটা বন্ধ করে দিচ্ছি। কারণটা হলো আমার ছেলে আর বর শুয়ে আছে। তো এদিকে দেখতেই পারছো প্রচণ্ড পরিমাণ রোদটা উঠে গেছে, তো তাই দরজাটা বন্ধ করে দিলাম। সকাল এখন প্রায় 5:30 নাগাদ বাজে। তো তাই আমিও এখন সকাল সকাল সব কাম সেরে ফেলছি। সকালের সব বাসি কাম আমার সব কিছু দেখানো হয়নি তোমাদেরকে। তো পরে আরেকটা ভিডিওতে আমি সব কিছু শেয়ার করব। তো এখন বাসি কাম কমপ্লিট। তো এখন আমি ব্রাশটা নিয়ে নিলাম হাতে, ব্রাশ করে একদম স্নানটা সেরে আসবো। তো দেখতেই পারছো কি মিষ্টি একটা সকাল। তো একদম বারে ঠাকুর করে দেখা হলো। বলতে বলতে আমার স্নান ধান শেষ। তারপর আমি কতগুলো কাপড় ছিল, কাপড়গুলো আমি ভিজিয়ে আসলাম আর কি, মানে অল্প ভিজতে থাকো। তারপর এদিকে আমি আসলাম ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরটাও ভালো মতন ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এখন ঠাকুর ঘরটা একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটা না মুছলে ভালো লাগে না। তো আমি রোজ দিনেই মুছি ঠাকুর ঘরটা, রোজ দিনেই আমার মুছতে লাগে, না মুছলে আমার ভালো লাগে না। তারপর এদিকে সিঁড়িগুলো যে আছে, সিঁড়িগুলো মধ্যে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কারণ সিঁড়িগুলোও তো সবাই হাঁটা চলা তো করেই, তো তাই আমি কী করছি, এখানেও জল দিয়ে দিচ্ছি। তারপর এদিকে দেখো আমার এদিকে এখন জল নিয়ে আসবো বালতিটা করে, বালতিটা ধুয়ে তারপর গাছের থেকে ফুল তুলবো। ফুল তুলে এই যে এখন তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। তুলসী গাছটা ভালো মতন দেখা যাচ্ছে না, অনেক পরিমাণ গাছ হয়ে গেছে, তো তাই তুলসী গাছটা দেখা যাচ্ছে না। এই যে আমাদের ঘরে গাছের ফুল আর কি, মানে বলতে পারো সবগুলাই মানে গাছের থেকে তোলা। তো এই যে আমার এটা হলো শিব মন্দির, ছোটো মোটো শিব মন্দির। এখানে রোজ দিনে জল ঢালা হয়। তো এখানে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে সম্পূর্ণ আমার কমপ্লিট পূজা দেওয়া। তো এখন আমি আরতিটা করে নিচ্ছি। আরতিটা করে এখন শঙ্খ বাজাবো। আরতিটা করা হয়নি, তারপর আমি শঙ্খ আর কাঁসা দুটোই বাজাবো আর কি। আমি শঙ্খ বাজাতে পারি, ধরো ছোটোবেলার থেকেই পারছি। আমাদের ঘরে আসলো, তো এখন শ্বশুরবাড়িতে এসে শঙ্খটা পাইলাম। তো এই শঙ্খটা দেখে অনেকটা পরিমাণ খুশি ছিলাম। শঙ্খটা আমি বাজাতে তো পারি, তো শঙ্খটা আমিও পারি, আমার শাশুড়ি মাও পারে বাজাতে। তারপর এদিকে আমি এখন আমার কাঁসা বাজানো শেষ। এখন ঠাকুরের ধ্বনি দিয়ে ঠাকুরকে প্রণাম করব। প্রণাম করে ঠাকুরের দরজাটা বন্ধ করে দেব। তারপর বাটা ঠাকুরের ভোগটা শাশুড়ি মায় নামাবে। তো আমার একটু মনে গেল আলতা পড়ার জন্য, তো আলতা পড়লাম। আর এদিকে রান্না বসাই দিলাম। রান্না বসিয়ে চললাম ছেলেকে নিয়ে। তো এখানে প্রথম পড়ে আমি আবার ঘরে আসা করলাম ওকে নিয়ে। এসে ওই যে বললাম কতগুলো কাপড় আমি ভিজিয়ে রাখলাম, তো ওগুলা কাপড়ে আমি ধুয়ে দিলাম। এখন আমি সবগুলা কাপড় মেলে দেব। সবগুলা কাপড় দেখতেই পারছো কি প্রচণ্ড পরিমাণ রৌদ্র দিয়েছে। সকাল থেকে কত রৌদ্র ছিল। এখন প্রায় 11:30 12টা নাগাদ বাজে। তো আমি সব কাপড় আমি
ধুয়ে এখন ধুয়ে তো নিয়ে আসলাম, এখন মেলে দিচ্ছি। এই গেঞ্জিগুলো আমার বর আর আমার ভাসুরের। তো গেঞ্জিগুলো আমি যে অল্প উজালা দিয়ে দিলাম, উজালা দিলে গেঞ্জিগুলো দেখতে ভালো লাগে আমার কাছে। আর আমার বর ভাসুর কিছু বলে না আমাকে যে উজালা কেন দিয়েছো। তো উজালা দিলে আমার কাছে অনেকটা পরিমাণ পরিষ্কারও লাগে আর ভালোও লাগে। তো এদিকে আমার ছেলের কাপড় দেখো, অনেকগুলো ছেলের কাপড় আরও ছিল, আমি দেখাতে পারি নাই। তারপর কাপড় চাপড় সব মেলে দিয়ে আসলাম। এসে এদিকে দেখো আমার ছেলেকে এখন স্নান করিয়ে দেবো। ওকে স্নান করিয়ে, যে কি পরিমাণ ভালোবাসে ও স্নান করতে, তো ওকে স্নান করিয়ে দেবো। স্নান করিয়ে গা মুছিয়ে তারপর যাব ওকে ভাত খাওয়া দেবো। ভাত খাওয়াইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। রান্না বান্না তো সকালে শেষ, তো ভাত খাওয়াই দেবো। কারণ খিদাও পেয়েছে, সকালবেলা তেমন একটা কিছু খায় না, দেখতেই পাচ্ছ চেহারাটাও একদম অল্প কিছু নেই শরীরে। স্নান ধান করতে, দুষ্টামি করতে এগুলো কেউ বলে দিতে লাগে না তাকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। রাধে রাধে।